গলের মাঠেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চেনা মাঠ আবার তার দিকে হাত বাড়িয়েছে। ১৩ ইনিংস পর রানের ধারে প্রত্যাবর্তন হয়েছে মুশফিকুর রহিমের। লঙ্কান বোলারদের সামনে গল টেস্টে প্রথম দিনেই সেঞ্চুরি তুলে নিয়েছেন বাংলাদেশের এই অভিজ্ঞ ব্যাটার। দিনের প্রথম সেশনে বাংলাদেশ ৪৫ রানে ৩ উইকেট খোয়ানোর পর মাঠে নামেন মুশফিকুর রহিম। শুরু থেকে দায়িত্ব নিয়ে ব্যাট করেছেন তিনি। অধিনায়ক শান্তকে দিয়ে যাচ্ছেন যোগ্য সঙ্গ। গত বছরের আগস্টে পাকিস্তানের বিপক্ষে ১৯১ রান করার পর সাদা পোশাকের রান খরায় ভুগছিলেন তিনি। সর্বশেষ ১৩ ইনিংসে সর্বোচ্চ ৪০ রান তুলতে সমর্থ হয়েছিলেন তিনি। অবশেষে সেই স্মৃতিময় গলে এসে সোনার কাঠি দেখা পেয়েছেন মুশফিকুর রহিম। দেখে শুনে ব্যাট চালিয়ে ১৭৬ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১২তম শতক। বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৩ টেস্ট শতকের মালিক মুমিনুল হক। এই সেঞ্চুরির মাধ্যমে সেই রেকর্ডে ভাগ বসানোর পথে এক ধাপ এগোলেন মুশফিক। এর আগে অবশ্য বাংলাদেশ অধিনায়ক শান্তও সেঞ্চুরি দেখা পেয়েছেন। তাদের ব্যাটে গল টেস্টের প্রথম ইনিংসে এখন বড় সংগ্রহের চোখ বাংলাদেশের। শুরুর ধকল কাটিয়ে নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিমের জোড়া সেঞ্চুরিতে প্রথম দিন ভালোভাবে শেষ করল বাংলাদেশ ক্রিকেট দল। গল টেস্টের প্রথম দিনের খেলা শেষে টাইগারদের সংগ্রহ ৩ উইকেটে ২৯২ রান, ১৪টি ৪ আর ১ ছক্কায় ১৩৬ ও ৫ বাউন্ডারিতে ১০৫ রান করে অপরাজিত আছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। মঙ্গলবার শ্রীলঙ্কার গল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথম ব্যাট করতে নেমেই বিপদে পড়ে যায় বাংলাদেশ। ইনিংসের শুরুতেই ১৬ ওভারে স্কোরবোর্ডে ৪৫ রান জমা হতেই সাজঘরে ফেরেন প্রথম শ্রেণীর ৩ ব্যাটসম্যান। ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে ১০ বল মোকাবেলা করে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন এনামুল হক বিজয়। দলীয় ৫ রানে ফান্দাদোর বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন বিজয়। ১৫তম ওভারের শেষ বলে মিলানের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার সাদমান ইসলাম অনিক। তিনি ৫৩ বলে ১৪ রান করে আউট হন। দলীয় ৪৫ রানে ফেরেন সাবেক অধিনায়ক মুমিনুল হক সৌরভ। তিনি ওয়ানডে স্টাইলে ব্যাট করে ৩৩ বলে ৪ বাউন্ডারিতে ২৯ রান করে সাজঘরে ফেরেন। এরপর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। তারা প্রথম সেশনে পানি পান বিরতির পর থেকে দিনের শেষ বিকেল পর্যন্ত অনবদ্য ব্যাটিং করেন। নাজমুল হোসেন শান্ত ও মুশফিকুর রহিম জুটিতে ৪৪৩ বল মোকাবেলা করে ২৪৭ রানের পার্টনারশিপ গড়েন। এই জুটিতেই ক্যারিয়ারের ষষ্ঠ আর ১২তম সেঞ্চুরি তুলে নেন শান্ত ও মুশফিক। দুজনের সামনেই ডাবল সেঞ্চুরির সুযোগ রয়েছে। শান্ত এখনও ডাবল সেঞ্চুরি স্বাদ পাননি। মুশফিক দেশের প্রথম ক্রিকেটার হিসেবে টেস্টে ২টি ডাবল সেঞ্চুরি হাঁকিয়েছেন।